গুড ইভিনিং ফ্রেন্ড। আমরা এসেছি আজকে 27 তারিখ মমতা ব্যানার্জির হস্তশিল্প মেলা নিউ টাউন ইকো পার্কে হচ্ছে। তো মেলাটা দেখে আসবার খুব ইচ্ছে ছিল, কিন্তু ঠিক ছিল না আজকেই চলে আসবো। হঠাৎ করেই প্ল্যান করলাম এবং চলে এলাম হস্তশিল্প মেলা। তো দেখি মেলার ভেতর কী আছে, তোমাদের দেখানোর চেষ্টা করি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে ভিডিওটাকে। এখন আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো, 20 টাকার বিনিময়ে পার্কিং। নিশ্চিন্তে মেলার ঠিক উল্টো দিকেই পার্কিংয়ে গাড়ি রেখে আপনারা মেলায় ঢুকতে পারবেন। অ্যানি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ মেলা। মেলার প্রবেশদ্বারের সামনাসামনি এসে গেছি আমরা। পার্কিং থেকে বেশি দূর নয়, মেলা খুবই কাছে। সব থেকে বড় কথা হচ্ছে মেলার সামনেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। এটা একটা সব থেকে বড় সুন্দর জিনিস। পার্কিংয়ের সমস্যা হবে না আপনাদের। পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প মেলা, পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ উদ্যোগে এই মেলাটা হয়। গ্রামগঞ্জের যত হস্তশিল্পীরা আছে এই মেলায় অংশগ্রহণ করে, খুব ভালো। দেখতে পাচ্ছেন মেলায় সব বসেছে গ্রামগঞ্জের বহু শিল্পী, তাদের বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আসে। দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ তাল পাতাতে এরা ঝুড়ি বানাচ্ছে, লাইভ এরা তৈরি করে বিক্রি করছে। এই মেলার বৈশিষ্ট্য হলো এটাই, এখানে এরা আপনি বিভিন্ন রকমের হস্তশিল্প হাতের সামনে তৈরি হতে দেখতে পারবেন। বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কাতান সিল্ক। এটা বাঁকুড়ার যে সিল্কের শাড়ি তারই একটা সুন্দর প্রদর্শনীরা করেছে। পুরনো ঐতিহ্য কাঁসার যে শিল্প অসাধারণ, তাদেরই একটা ছোট্ট স্টল এখানে দিয়েছে। আসলে এই যে ছোটো ছোটো স্টলগুলো করেছে, সেই স্টলগুলোর মধ্যে যেটা মেন হচ্ছে বাঁকুড়ার যে সমস্ত হস্তশিল্প আছে তাদেরকেই এরা তুলে ধরেছে, বিভিন্ন রকমের স্টল। জলঙ্গি নদিয়ার স্টল, নদিয়ার মাটির শিল্প যে বিখ্যাত তারই একটা ছোট্ট স্টল এখানে তৈরি হয়েছে। দেখুন কি অসাধারণ কাজ। আমার মানে এত সুন্দর কাজ যে ভিডিও তুলতেও ভালো লাগছে না, যেন মনে হচ্ছে যেন কাজগুলোকেই দেখি, এতটাই প্রমিনেন্ট। ফার্স্ট খেলা কেনা হয়ে গেছে বাসে। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2022 সমগ্র পশ্চিমবাংলার সব জেলার হস্তশিল্পীরা অংশগ্রহণ করেছেন হস্তশিল্প মেলা 2022। হাত দিও না, এগুলো সমস্ত মাটি। দুর্গা ঠাকুরটা দেখো তুমি, কত ছোট রকম দুর্গা ঠাকুরটা দেখো। মামা এদিকে আয়। এগুলো সব মডেল। এটা ওরা তুলো বুনছে, এটা রান্না করছে, দেখো রান্না করছে, এটা ডাব বিক্রি করছে, এটা বাজার সবজি বিক্রি করছে, দেখো এটা ফল বিক্রি করছে। এরা হাত দেবে না, হাত দেবে না। ওটা সবজি বিক্রি করছে। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে তোমার জিনিসপত্র তৈরি করছে এরা, দেখেছো? হাত দিও না। হ্যাঁ, এই দেখো গনু দাদা, এই গনু দাদাটা কত দাম গো? গনুটা কত দাম, এটা শুনি না।
150 টাকা? হ্যাঁ, কিন্তু মাটির জিনিস মা, তুমি ভেঙে ফেলবে। নিলে কি হবে, ভেঙে ফেলবে। আচ্ছা নেবো, আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। এরকমই এখানে খুদে গণেশ আছে, দেখি খুদে গণেশ, খুদে গণেশ। দেখুন, এটা কি আপনি তৈরি করেন নাকি? এটা আপনারই হাতের তৈরি? বাহ, বাবান হাত দিও না দাদা, দাদা আমি হচ্ছে স্বর্ণকার, জুয়েলারি ডিপার্টমেন্ট। আচ্ছা এই এই জগতে এসছি এই গণেশের আবেগ মানুষগুলোর জন্য। আচ্ছা ওনারা এত গণেশকে ভালোবাসে না, আচ্ছা। ওই আবেগের এসে আমার সোনার জিনিস ছিল। আমিও ভীষণ এগুলো কি, এগুলো কি? দেখেন ওই হামপ্রি যে ইঁদুর আমি এটাই ভাবছি। দাঁড়িয়েছিল না, আপনার ছোট দাদা, এটা হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো। গণেশের কালেকশন দেখুন এটার দাম কত? দাদা, সারা পশ্চিমবঙ্গ দেখুন। বাহ, খুব সুন্দর, তোমার হাতের কাজ খুব ভালো। সত্যি খুব সুন্দর। সেকেন্ড হবে না। দেখতে পাচ্ছেন হাতির দাঁতের অসাধারণ জিনিস। এগুলো কি হাতির দাঁতের তৈরি? হাতির দাঁতের তৈরি, দাঁতের তৈরি। সেটি হচ্ছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। অনেক রকমের গয়না বলি। গয়না বড়ি, এগুলো কিসের কাজ গো? তামা? আচ্ছা, এটি ফিনিশ প্রোডাক্ট। খুব ইউনিক জিনিস এটা। কিরকম দাম এগুলো? 800 টাকা থেকে স্টার্ট। এই পোর্শনটা কি সেলাইয়ের জন্য হয়েছে নাকি, এই যে চকচকটা ভাগটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার অসাধারণ জুয়েলারি, খুব সুন্দর। বাহ, দেখুন এগুলোকে ক্যাট করতে হয় তো, ক্যাট মেশিনে ফেলে ক্যাট বানাতে হয় তো, তারপর ছাঁচে ফেলে বানান নাকি? আচ্ছা, ওই ক্যাট যেটা বানান ওটাকেই এ করে বানানো হয়, নাহলে এত সুন্দর এত সূক্ষ্ম ওয়ার্ক আসবে না হাতে। অ্যাকচুয়ালি আমি জানি বলে আপনাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা। হ্যাঁ, বাহ, তামার জুয়েলারি এত সুন্দর হতে পারে এই মেলাতে এসে জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, না তো সোনা তো সোনা তো আমরা দেখে, সোনা তো আমরা দেখে দেখে অভ্যস্ত, বাট তামা যে এত সুন্দরভাবে হতে পারে মানে জাস্ট এই স্টলেতে না এলে বুঝতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কাজ দেখুন। আচ্ছা, আপনাদের কি ওখানেও হাট আছে নাকি না, ওখানে কোনো পার্টিকুলার হাট? ওখানে দোকানে বিক্রি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নিজের দোকান আছে? আচ্ছা, বাহ। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। ওটা গণেশ দাদা না মা, ওটা গোপাল। হ্যাঁ, না দোল খাওয়া যাবে না, ঘুমিয়ে পড়বে, ছেড়ে দাও ছেড়ে দাও। একটা নতুন জিনিস আপনাদের দেখাই, মোষের শিং দিয়ে যে কারুকার্য হচ্ছে দেখুন। না আপনাদের ওখানে এটা বিখ্যাত, মোষের শিংয়ের কারুকার্য। ঘড়ির একটা কনসেপ্ট দেখুন দাদা, এই ঘড়িগুলো কত দাম গো? 300 350?
আচ্ছা এইটা আবার আসবে আজকে এক্সাম থেকে তৈরি হয়ে আসছে হঠাৎ সাডেনলি চলে এসেছে। আচ্ছা কাটা স্টিচের উপর এটা না নাচবে হ্যাঁ? ক- তোমার নাম কি? তোর ঘোষ বাবা দারুণ নাম তো না জলে দিয়ে দেবে 645 টাকা জলে দিলে অনেকটাই কিন্তু ভিজে যাবে হুম। এই স্টলটাতে এসে এই জিনিসগুলো একটু আইটেমগুলো দেখে যাবেন, খুব ইউনিক আইটেম আছে। দেখতে পাচ্ছেন ফিশ বাটার ফ্রাই, কেমন খেতে লাগে বাটার ফ্রাইটা? এদিকে আমার দেখে বলো বাটার ফ্রাইটা। কালিম্পং মোমো সেন্টারে দেখি কালিম্পংয়ের মোমো খেয়ে কেমন লাগে। মোমো তো অনেক জায়গায় ট্রাই করেছি, বাট কালিম্পংয়ের মোমো কেমন লাগে দেখি আজকে। এটা সুদূর কালিম্পং থেকে এসছে এখানে। এদেরই ডিশ, আমরা সেটাকে নকল করে করে খাচ্ছি। হ্যাঁ কতগুলো মোমো দিয়েছে তোকে? মোমো দেখতে পাচ্ছেন দার্জিলিং এই কালিম্পংয়ের মোমো। তো যাদের ডিশ তাদের খেয়ে দেখি কেমন লাগছে মোমোটা। মেলায় আস্তে আস্তে ভিড় বাড়ছে, যত রাত্রিবেলা হচ্ছে। খুব ভালো লাগলো মেলাটা, খাওয়া দাওয়াটাও খুব ভালো লাগলো। আপনারা আসুন অবশ্যই মেলা দেখতে। এবং বিভিন্ন রকমের যে স্টলগুলো আছে সেই স্টলগুলো অবশ্যই ভিজিট করবেন। এছাড়াও মেলার বাইরে বিভিন্ন রকমের হস্তশিল্পের সম্ভার নিয়ে শিল্পীরা বসেছে। একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। পশ্চিমবঙ্গের যে হরেক রকম সংস্কৃতির মানুষ বাস করে এবং সেখানে যে বিভিন্ন রকমের জিনিস তৈরি হয় সেটাই মেলাতে না এলে আমরা বুঝতে পারতাম না। মেলার এক্সটেনশন এদিকেও আছে, এদিকেও মেলা চলছে।